বর্তমান পে স্কেল বাস্তবায়নে সরকার যথেষ্ট আন্তরিক আছে এবং সরকার সেই লক্ষ্যে কাজ করতেছে এবং পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রতিনিধি সমাবেশ হচ্ছে, আলোচনা সমাবেশ হচ্ছে, অর্থাৎ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবম পে স্কেল বাজেটে যাতে বরাদ্দ রাখা হয় সেটার জন্য জোর দাবি জানানো হচ্ছে এবং গতকালকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বাজেট বরাদ্দ রেখে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। তো শুক্রবারে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় এই দাবি জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন কমিটির আমূল আহ্বায়ক আব্দুল মালেক। তো তিনি বলেন যে 12 কেজি গ্যাসের সিলিন্ডারের দাম 1200 টাকা থেকে বেড়ে প্রায় 2200 টাকা পৌঁছেছে। এছাড়া প্রত্যেকটা জিনিসের দাম তুলনামূলকভাবে বেড়ে গিয়েছে, অর্থাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে এবং এটার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের খুবই কষ্ট হচ্ছে। তো সরকার যেহেতু চাচ্ছে 2 ধাপে বা 3 ধাপে পে স্কেলটা দিতে, অর্থাৎ মূল বেতনের 50% করে দিতে চাচ্ছে বেসিকটা। তো সেই হিসাবে একজন আম, তৃতীয় শ্রেণী কর্মচারী যাদের 9,300 টাকা স্কেল, তাদের সর্বশেষ একটা অনুমান করা গিয়েছে যে 6,500 টাকার মতো বেসিক তাদের বাড়তে পারে। অর্থাৎ বর্তমান যে বেসিক চলতেছে 2015 সালে, তার সাথে 6,300 টাকা যদি যোগ করেন তাহলে যে টাকা আসবে সেটাই হচ্ছে মূল বেসিক। এটা একটা অনুমান করা গিয়েছে। তো একজন 20তম গ্রেডের কর্মচারী উদাহরণ দিলে পরিষ্কার হবে। ধরুন নতুন পে ফিক্সেশনে তার বেতন 6,000 টাকা, যদি বাস্তবে কেবল 50% সুবিধা কার্যকর হয় তবে তার মাত্র আসবে 3,000 টাকা। কিন্তু এই সময়ে বাজার মূল্য বেড়ে যায়, এই বাড়তি আয় দিয়ে অপ্রতুল হয়ে যাবে। তো সেটাও একটা বিষয় এবং বিশেষ প্রণোদনা বিষয়টি অনিশ্চয়তার ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ 2023 সালে সরকারি কর্মচারীদের মূল বেতন 5% 500 টাকা এবং সেটা বাড়িয়ে করা হয়েছিল 10 থেকে 15%। সেই বিশেষ সুবিধাটাও কিন্তু এই স্কেলে বা এই বাজেটে কিন্তু থাকতেছে না। এটা অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছে। যদি সরকার শেষ মুহূর্তে ডিসিশন নেয় যে না ঠিক আছে আমরা বিশেষ সুবিধাটা রাখবো, তবে পে স্কেলের টাকার অ্যামাউন্ট যদি খুব কম হয় 50% হিসাবে, সেক্ষেত্রে বিশেষ সুবিধা যদি না থাকে সেক্ষেত্রে বেতন আরও কমে যাবে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বাজেটে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে এবং বাজেটের নিরাপত্তা বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা, যেখানে ফ্যামিলি কার্ড সামাজিক নিরাপত্তার কেন্দ্রবিন্দু, এটাকে সরকার বেশি গুরুত্ব দিবে। কৃষি কার্ডে জন্য সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তা বড় সম্প্রসারণ করতে যাচ্ছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বড় বরাদ্দ থাকতেছে। বিশেষ করে যারা ইমাম আছে তাদের জন্য আলাদা একটি বরাদ্দ তারা রাখতে চাচ্ছে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে যারা তাদের ধর্ম কাজ চালিয়ে যান তাদেরও একটি, যেমন যে পুরোহিত আছে, ইমাম মুয়াজ্জিম সহ তাদেরকে একটা বড় একটা বাজেট আনতে যাচ্ছে সরকার। খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক। এটার জন্য প্রচুর টাকা সরকার ব্যয় করবে। জটিল রোগ চিকিৎসায় সরকার দ্বিগুণ ব্যয় করতে যাচ্ছে। মুক্তিযোদ্ধা এবং জুলাই অভ্যুত্থানে আহতদের ভাতা, এই বিষয়টা এখানে সরকার বেশি আগ্রহ দেখাবে এবং তাদের জন্য স্পেশাল ভাতার ব্যবস্থা করবে। তো বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে রাজস্ব আহরণ। আসলে এই সকল বাজেট করতে হলে যেটা সমস্যা হবে, সরকারের যে মূল ইনকাম সেটা হচ্ছে রাজস্ব আহরণ। রাজস্ব আহরণ করতে হবে প্রত্যেকটা সেক্টর থেকে এবং বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তারা কেউই করের আওতাধীন না। তো নতুন করে তাদের কাছ থেকে যদি কর নিতে হয় অবশ্যই তাদেরকে বেতন বাড়াতে হবে। তাদের উপরে যদি বেতন না বাড়ানো হয় তাদের উপরে কর আরোপ করা যাবে না। এক্ষেত্রে বেশ ভালো একটা অঙ্কের ইনকাম সরকারের কিন্তু হবে। সরকার সেই পথে এগোচ্ছে। রাজস্ব ইনকাম বাড়াইতে হলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। নবম পে স্কেল বাস্তবায়ন করলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তারা করের আওতায় আসবে এবং তাদের একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা তারা বেতন হিসাবে পাবে এবং আশা করা যাচ্ছে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী 5 থেকে 7 হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে এই বাজেটে এবং 5 থেকে 7 হাজার টাকা তাদের বর্তমান যে বেসিক আছে সেই বেসিকে মূলত যোগ হবে এবং এই যোগ হওয়ার পরে বর্তমান অনুযায়ী যেভাবে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা বা অন্যান্য যে সকল ভাতা তারা পেয়ে থাকে সেটা যেভাবে বের করা হয়
পে ফিক্সেশনে, সেইভাবে বের করলে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা আসবে। তো বিভিন্ন অর্থনীতিবিদ এই গত সপ্তাহে কিছু কথা বলেছে যে পে স্কেলটা দিলে বাজারে সমস্যা হবে, বেসরকারি চাকরিজীবীরা তারা হতাশায় ভুগবে, বিভিন্ন কথাবার্তা তারা বলতেছে। বাট এইগুলো আসলে সরকারকে জাস্ট বিব্রত করা ছাড়া আর কিচ্ছু না। বাজেটে ঈদের পরেই মূলত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। বাজেট অধিবেশনেই মূলত এই পে স্কেল সহ বাজেটের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে জাতীয় সংসদে। এবং অবশ্যই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার যথেষ্ট আন্তরিক আছে, বাজেট বরাদ্দ করতেছে, অর্থ মন্ত্রণালয় যথেষ্ট কাজ করতেছে। এবং সর্বশেষ দেখা যাক জাতীয় সংসদে এই নিয়ে সর্বশেষ কি আলোচনা হয়।